কালকে সুপার সানডেতে দুটি সুপার খেলা হয়েছে। তো এই দুটি খেলার মধ্যে একদিকে মুম্বাই এবং এলএসজি হয়েছে, আর পরের ম্যাচটি হয়েছে আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লি ভার্সেস আরসিবি। দিল্লি প্রথমে ব্যাটিং করতে এসে তারা ঠিকঠাক একটা স্কোরে পৌঁছাতে পারেনি, কিন্তু স্টাবের একটি তাবড়তোড় ব্যাটিং এর ফলে তারা একটা সম্মানজনক স্কোরে পৌঁছেছিল। আর এই স্কোরকে ডিফেন্ড করতে নেমে তারা প্রথম একেবারে সাকসেসফুল হয়ে গেছিল, কিন্তু একদিকে যে মানে বিশ্বের সর্বোচ্চ প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে, তাদের এটা খেয়াল ছিল যে যতক্ষণ পর্যন্ত এই বিরাট কোহলিকে আউট করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিত নয়। এবং বিরাট কোহলি যখন কুনাল পান্ডিয়া ব্যাটিং করতে আসলো, কুনাল পান্ডিয়াকে পুরো ফ্রিডম দিয়ে দিল যে নিজের খেলাটা খেলে যাও, আমি অপর দিকে দাঁড়িয়ে রয়েছি। এর ফলে কি হলো, কুনাল পান্ডিয়া যে একটা তাবড়তোড় ব্যাটিং করলো, পুরো প্রেসারটাই রিলিজ, যার ফলে বিরাট কোহলি এবং কুনাল পান্ডিয়া আউট হয়ে যাওয়ার ফলেও কোনো প্রভাব পড়েনি। এবং পরে একটা ভুলভাল ডিসিশনের জন্য 12 বলে যে রানগুলো লাগতো সেই রানগুলোর আর কি বলছি 1 ওভারে 6 বলেই সেই রানগুলো হয়ে গেছে। সেখানে যদি মিচেল স্টার্ককে হয়তো বলটা দেওয়া যেত তাহলে খেলাটা একটু কম্পিটিশনে আসতে পারতো, কিন্তু মুকেশ কুমার যেভাবে বল করেছে 1 ওভারে পুরো 19 রান দিয়ে খেলাটাকে সমাপ্ত করে দিয়েছে। ফ্রি হিট, নো বল, একদম সবকিছুই ছিল সেই ওভারে, যার ফলে দিল্লি একটা মানে হেরে গেল এই ম্যাচটা হেরে যাওয়াতে তাদের পয়েন্ট টেবিলের নিচে চলে আসছে এবং আরসিবি টপে পৌঁছে গেছে। এটাই একদম সব থেকে লেটেস্ট নিউজ। আর আরসিবি এই আইপিএলে হয়তো কিছু করে দেখাবে, তাদের যে একটা বিশাল বড় ফ্যান ফলোইং, তার জন্য একটা সারপ্রাইজ হয়তো অপেক্ষা করছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।